মেয়েটা যখন দয়া করেছে তখন সব কিছু ভুলে গিয়ে তুমি নতুন করে সংসারে মন দাও। একটা ঘটনা থেকে একটা শিক্ষা তো পেলে মা। এই ভুল জীবনে যেন করার কথা আর কখনো মনেও না হয়। নিজের সন্তানকে ছোট করলে সে কেমন করে মুখ দেখাবে বাইরের জগতে? এতগুলো দিন মেয়েটা ঘরের মধ্যে মুখ লুকিয়েছিল। কোনো মাকে কি এমন কাজ করতে আছে যার জন্য তার সন্তানকে লুকিয়ে বেড়াতে হয়? আমার জীবনের ট্র্যাজেডি কি জানো মা? এরপরেও আমাকে এই মহিলার সঙ্গে ঘর সংসার করতে হবে। সারাক্ষণ বুকের ভেতরে একটা ভয় নিয়ে বাঁচতে হবে যে যে কোনো সময় ও আমাকে মেরে ফেলতে পারে। আমি তো ঘুমিয়েও শান্তি পাবো না, কারণ ঘুমের মধ্যেও ও আমাকে মেরে ফেলতে পারে। আর আমি তো লক করে আলাদা ঘরেও শুতে পারবো না, কারণ আইনত ও আমার স্ত্রী, আর সেই অধিকারে ও আমার সঙ্গে রুম শেয়ার করবে। আইন যেমন অধিকার দেয়, আইন তেমন অধিকার কেড়েও নেয় বাপি। আমি তোমাকে আগেও বলেছি, এখনো আবার বলছি, তোমরা ডিভোর্স করো। কাকে ডিভোর্স করবো মন? তোমার মাকে? কিন্তু এই আইন তো একচেটিয়া মেয়েদের সাপোর্ট করে মন। তোমার মা না চাইলে আমি তো কোনোদিন ওর হাত থেকে নিষ্কৃতি পাবো না। তোমার মা যে সেটা চাইবে না সেটা তুমিও জানো। মৃত্যুর আগে পর্যন্ত আমার ঘাম, রক্ত সমস্ত কিছুর উপরে ওর নিজের অধিকার দাবি করবে। না, করবে না, আমি করতে দেব না। আচ্ছা, আমি বলছিলাম যে এখন এসব কথা আলোচনা না করে সবাই একটু ঠান্ডা মাথায় বসে একটা কোনো রাস্তা তো বার করা যেতেই পারে নাকি? আর এত বছর একসঙ্গে সংসার করার পর ডিভোর্স করায় বা না করায় কি যায় আসে মুনিয়া? দেখো বাপি, মার দায় আমি ফেলে দিতে পারবো না। সন্তানের সঙ্গে বাবা মায়ের ডিভোর্স হওয়ার জায়গাটা তো এখনো তৈরি হয়নি। তুমি থামো, তোমার কোনো কথা এখানে কেউ শুনতে চাইছে না, একদম চুপ করে থাকো। হ্যাঁ, আমি যা বলছিলাম, যতই খারাপ হোক, প্রয়োজনে আমার মা আমার সঙ্গে ওই একই কাজ করতে পারে জেনেও আমি তো মাকে ফেলে দিতে পারবো না। তুমি পারবে। হ্যাঁ, তুমি যে আশঙ্কা করছো মা তোমাকে ডিভোর্স দেবে না, আমি তোমাকে অ্যাসিওর করছি মা দেবে। আমি মাকে দিতে বাধ্য করব। প্রয়োজন হলে মা আজই পিটিশন জমা দেবে। ধ্রুব, আর একটা উপকার করবেন আমাদের? এর আগে অনেক করেছেন, আমার দাবি আর একটা বার এই উপকারটুকু। তার মানে তোমরা সবাই মিলে আমাকে বর্জন করছো? তাহলে আমাকে এখানে কেন নিয়ে এসেছো?
এছাড়া তুমি কোথায় যেতে মা বলো তো? কার বার্ডেন হয় থাকতে তুমি? কে তোমাকে বোঝা করে রাখতো? এতগুলো বছরে নিজের একটা কোনো পরিচয় বানাতে পেরেছো? এর বউ তার মেয়ে হয়তো বেঁচে আছো, তোমার লজ্জা করে না? যে মেয়েটাকে খুন করে পৃথিবী থেকে তুমি সরিয়ে দিতে চেয়েছিলে, সেই মেয়েটার দয়ায় আজকে তুমি হাজতে না গিয়ে বাড়িতে এসছো বাড়ির ভাত খাবে বলে। এরপরও তোমার বেঁচে থাকতে ইচ্ছে করে? থামুন কমলিকা, এবার থামুন, এনাফ হয়েছে। না ধ্রুব, আপনি আমাকে চুপ করতে বলবেন না, আমাকে থামতে বলবেন না। আপনি আমার মা তো আপনার কেউ হয় না, তাই আপনার পক্ষে এই কথাগুলো বলা খুব সহজ। যদি নিজের মা এরকম কুকীর্তি করে, আবার যার সাথে করে তারই দয়ায় বেঁচে ফিরে আসে, তাহলে আপনিও চুপ করে থাকতে পারতেন না। বৌমা, কেঁদো না মা। তোমার মেয়ে যে কত দুঃখে এই কথাগুলো বলছে, তা যদি তুমি বুঝতে। তুমি শুধু ওর বাইরের কথাগুলো শোনো না মা, ওর অন্তরটা বোঝার চেষ্টা করো। সবাই শুধু আমার দোষ দেখছে মা, কিন্তু আমার মনের দিকটা তো কেউ দেখছে না। টাকা পয়সা, দামি দামি জামা কাপড় দিয়ে জীবনে শান্তি আসে না মা। প্লিজ মা, দয়া করে তুমি অন্তত শান্তির কথা আর বলো না। বাহাকে মেরে খুনি সেজে কি শান্তি পেতে চেয়েছিলে তুমি মা? এরপরেও কি করে তোমার বেঁচে থাকতে ইচ্ছা করে? তোমার স্বামী তোমাকে ঘেন্না করে, তোমার মেয়ে তোমার জন্য লজ্জায় লুকিয়ে বাঁচে। এরপরে কিভাবে তুমি বেঁচে থাকতে পারো মা? মুনিয়া বারবার মাকে একই কথা বলতে নেই মা। প্লিজ পিসিমণি, আমাকে বাধা দিও না। জানো মা, তোমার জায়গায় যদি আমি থাকতাম না, তাহলে আর কিছুতেই আমি বেঁচে থাকার কথা তো ভাবতেই পারতাম না। আমি জানি তুমি তেমন মানুষ নও, কিন্তু তুমি যেমনই মানুষ হও না কেন, এবার তোমাকে বাপিকে মুক্তি দিতে হবে। আমি পিটিশন নিয়ে তোমার সই করে আজই ধ্রুবকে জমা দিয়ে দেব। আর সইটা তোমাকে করতে হবে মা। যে তোমার সঙ্গে থাকতে চায় না, তাকে তোমাকে মুক্তি দিতে হবে। দিদি ভাই, না ঠাম্মা, এখন তোমরা কেউ কোনো কথা বলবে না। আমি আমার মায়ের সঙ্গে কথা বলছি। মন, ডিভোর্সের দরকার নেই। ওকে শুধু বলে দাও যে বাকি জীবনটা যেন আমি আমার মতো করে একটু শান্তিতে থাকতে পারি, ব্যাস। আর কিছু চাই না ওর কাছ থেকে। তুমি না চাইলেও আমি চাই। আমি চাই না তোমাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাক। বেশ, তাই হবে। তোমার বাপিকে আমি ডিভোর্স দিয়ে দেব। কোথায় সই করতে হবে বলে দিও। আমি সই করে দেব।
কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।